আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আনারস দিয়ে পোলাও। আনারস দিয়ে কীভাবে পোলাও তৈরি করতে হয় তা আজকে আমি খুব সহজ উপায়ে খুব অল্প উপকরণ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন তাহলে উপকরণগুলো দেখে নিই এক নজরে। আনারস পোলাও করতে এখানে আমি আনারস নিয়েছি, একটা আনারসে অর্ধেকটা নিয়েছি, যেহেতু আমার চাল 2 কাপ সেই জন্য আমি অর্ধেক আনারস দিয়েছি, এটাতেই হবে। আর আপনারা যদি কেউ চাল বেশি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আনারসের পরিমাণটা একটা আনারসে পুরোটা লাগবে। এটা হলো চাল অনুযায়ী আনারসটা দিতে হবে। এখানে আছে কাজু বাদাম বাটা আছে 1.5 টেবিল চামচ, এখানে রসুন আদা বাটা আছে 1 টেবিল চামচ, এখানে পোস্তদানা আছে 1 চা চামচ, কাজু বাদাম আছে 1 চা চামচ, এখানে আছে দারচিনি হলো 3 টুকরো দারচিনিকে আমি একটু মাঝখানে ভেঙে নিয়েছি, আর 6-7টা এলাচ নিয়েছি, 4-5টা লবঙ্গ নিয়েছি। চিনি আছে এখানে, পরিমাণ মতো চিনি দিব, আমি 2 চা চামচের মতো চিনি দিয়ে দিব, আর লবণটা পরিমাণ মতো দিব। আর এখানে তেজপাতা নিয়েছি 4টে, এখানে নিয়েছি 5টা নিয়েছি শুকনো মরিচ। আর এখানে আছে ঘন করে নিয়েছি আমি একটা নারকেলের 1 কাপ ঘন করে দুধ নিয়েছি। নারকেলের দুধটাই আমি আনারস পোলাওতে ইউজ করব। আর এই পাশে আছে বাসমতি চালের 2 কাপ চাল আছে, আমি বাসমতি চাল দিয়ে এই রেসিপিটা করব, কারণ বাসমতি চালটা একটু শক্ত হবে, মানে ঝরঝরে হবে, ভালো হবে সেজন্য। আর এখানে যেটা আমি জাস্ট আমার সময়ের অভাবে, যেহেতু ভিডিওটা বেশি লম্বা করব না সেজন্য আমি এই কাজটা আগে করে রেখেছিলাম। আমি 2 কাপ বাসমতি চালকে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে তারপরে আমি একটা স্ট্রেনারে করে আমি ঝরাতে দিয়েছি। আর চালটা যখন আমি ধুয়েছি তখন খুব আলতো হাতে আমি ধুয়েছি যেন চালগুলো ভেঙে না যায়। তাহলে এই মোটামুটি উপকরণ লাগছে আজকের আনারস পোলাওতে। প্রথমে আমি যেটা করব সেটা হলো যে আমি 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমি 1 টেবিল চামচের মতো আমি একটু রেগুলার যে সয়াবিন তেল আছে সেটা দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 2টো তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। মরিচের কালারটা একটু চেঞ্জ হয়েছে, এই পর্যায়ে আমি যেটা করব আমি আনারসগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এটা একটু আমি নেড়ে চেড়ে নিব, জাস্ট 2-3 মিনিট, বেশিক্ষণ ভাজবো না। আনারসটা যেহেতু নরম, দেখা যাবে যে বেশি ভাজলে গলে যাবে, সেই জন্য আমি জাস্ট 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পোস্তদানা আছে, এটা হলো কাঠবাদাম, পোস্তদানা দিয়েছি আগে প্রথমে, তারপরে দিলাম কাঠবাদাম, এরপরে হলো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি এটা, এটার মধ্যে খুব একটা উপকরণ লাগে না, খুব অল্প কিছু দিয়ে এই রেসিপিটা করা যায়। আনারস সেহেতু আমি একটু চিনি দিব, দেখতে পাচ্ছেন আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। একটু আমি এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, আর বাকি অর্ধেকটা আমি পোলাওর সাথে দিব। একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিবেন আপনারা, যার যেভাবে লবণটা খেতে ভালো লাগে কম বেশি সেভাবে দিলেই হবে। একটু আগুনটা কমিয়ে জাস্ট 2 মিনিট আমি রান্না করব, এরপরে আমি নামিয়ে ফেলবো। ঢাকনা দিয়ে দিলাম, 2 মিনিট অপেক্ষা করছি। 2 মিনিট হয়ে গেল, এখন আমি একটু ঢাকনাটা তুলে দেখছি যে কি অবস্থা। এখন আমি নামিয়ে রাখছি, আমি পরে প্রিপারেশানে যাচ্ছি পোলাও করতে। এখন যেটা করব, আমি 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করার জন্য 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটুখানি আমি বেরেস্তা করে নিব, এবং পেঁয়াজ বেরেস্তাটা আমি এর আগে আমি আরও আমার অন্যান্য রেসিপিতে বলেছি, পেঁয়াজ বেরেস্তার সময় কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, ডুবো তেলে বেরেস্তা করতে হয়। কম তেলে করলে কিন্তু সেটাকে বেরেস্তা বলে না, একটু ডুবো তেলে বেরেস্তাটা করলে বেরেস্তা খুব সুন্দর কালার আসে বা মচমচে হয়।
বেরেস্তাটা করতে কিন্তু একটু সময় লাগে, আবার যখন হতে নেয় তখন কিন্তু খুব দ্রুত লাল হয়ে যায়। তো এই জন্য যখন একটু লাল হতে নিবে তখন আমরা চুলার আগুনটা অফ করে দেব। দেখতে পাচ্ছেন যে আমি একদমই দাঁড়িয়ে থেকে আমি বেরেস্তাটা করে নিয়েছি, এবং চুলার আগুনটা কিন্তু হাই হিটে ছিল। বেরেস্তা করার আরেকটা পদ্ধতি হলো বা আরেকটা টিপস হলো যে এটা হাই হিটে রাখতে হবে, হাই হিটে রেখে বেরেস্তাটা করতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। এই পর্যায়ে আমি যেটা করব, আমি তুলে নিচ্ছি চুলা থেকে নামিয়ে। চুলার আগুনটা আমি অফ করে দিয়েছি, তারপরে আমি এখন নামিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায়। সবগুলো একই রকম হয়েছে। চুলাটা আবার বসিয়ে দিলাম প্যানটা। তারপরে এখানে আমি যেটা করব, এখন আমি দিয়ে দিচ্ছি বাকি তেজপাতাগুলো। এখন পোলাওটা আমি রান্না করব, সেজন্য বাকি যেইগুলো ছিল অর্ধেকটা দিয়েছি আনারসের সাথে, আর অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু গন্ধটা বের হলে আমি একে একে অন্য জিনিসগুলো দিয়ে দিব। যে বেরেস্তা যেই পাতিলে আমি বেরেস্তা করেছি, যেই তেলে বেরেস্তা করেছি, ওই তেলটাতেই কিন্তু আমি পোলাওটা এখন করব, তাহলে যেই ঘ্রাণটা আছে ওটা কিন্তু বহাল থাকবে। এখন যেটা আমি করব, আমি একটু পোলাও চালগুলো দিয়ে দিলাম। পোলাও চালগুলো দিয়ে যেটা করব, ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি প্রথমে একটু দেখেই দিব, তারপরে আমি লবণটা দিব। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর চালটা যত বেশি ভাজা হবে, যত বেশি ভুনা হবে, তত কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। একটু যখন ঘ্রাণ বের হবে তখন আমি শুধু আদা বাটা দিব, এখানে আর কিছু দেব না। এটা ইচ্ছে করলে আপনারা চিকেনের সাথে খেতে পারেন। চিকেনে বিভিন্ন রকম পদ্ধতিতে যেটা আমরা চিকেন করি, যেমন চিকেন বল কিংবা ছোট ছোট কিউব করে একটু সর্টেড করে নেওয়া, ইচ্ছে ওইভাবে ডেকোরেশন করে কিংবা এটার সাথে খেলে ভীষণ মজা লাগবে। চালটা ভাজা হয়েছে, এই পর্যায়ে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি শুধু এখানে আদা বাটাটাই, মশলার মধ্যে আদা বাটাটাই ইউজ করেছি। আদার গন্ধটা যখন যাবে তখন আমি গরম পানি দিয়ে দিব, এবং অবশ্যই গরম পানি দিতে হবে। আমি যে কোনো রান্নাতেই চেষ্টা করি গরম পানিটা ব্যবহার করতে। খুব ভালোভাবে ভুনা হয়েছে, আদার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। এ পর্যায়ে যেটা করব, আমি 1 কাপ দুধের যে বাকি অংশ ছিল সেই অংশটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আর সাথে আমার চাল ছিল 2 কাপ। যে কাপ দিয়ে আমি মেপেছি চালটা, সেই কাপেরই আমি এখানে 3 কাপ পানি নিয়েছি। 3 কাপ পানি আর আধা কাপ ছিল দুধ। টোটাল আমি 3.5 কাপ পানি দিয়েছি। 3.5 কাপ পানিতেই পোলাওটা হয়ে যাবে আশা করি। পোলাওটা অনেকে মেজারমেন্ট করে যে ডাবল 2 কাপ চাল হলে 4 কাপ পানি দেয়, কিন্তু আমি একটু আধা কাপ পানি কম দিই যেন পোলাওটা একটু ঝরঝরে হয়। আপনারাও সেই আধা কাপ পানি কম দিয়ে দেখেন কতটা সুন্দর পোলাওটা হবে। একটু বলক আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসা পর্যন্ত আমি ওয়েট করছি। বলক এসে গেছে। এই পর্যায়ে আমি যেটা করব, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম 20 মিনিটের জন্য আমি রান্না করব। 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিটের আগে কিন্তু আমি এই ঢাকনাটা তুলব না, তাহলে পোলাও কিন্তু শক্ত, মানে একটা থাকবে, দানা দানা ভাব থাকবে। এই জন্য 20 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 20 মিনিট পরে ফিরে এলাম। একটু ঢাকনাটা তুলে দেখছি যে কি অবস্থা। খুব আলতো হাতে পোলাওটা নাড়তে হবে যেন ভেঙে না যায়। এ পর্যায়ে যেটা আমি করব, আমি আনারসগুলো একটু দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আছে আমি 5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 6-7টা কিশমিশ। 6-7টা কিশমিশ দিয়ে দিচ্ছি, আর একটুখানি বেরেস্তা আমি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে
নিচ থেকে নিয়ে একটু নেড়ে দিলাম। এখন যেটা করব, আমি একদমই লো হিটে রাখবো আরও 10 মিনিট। ফিরে এলাম। এখন একটু আমি ঢাকনাটা তুলে দেখছি যে কি অবস্থা। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই পর্যায়ে যেটা আমি করব, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো আমি একটু ঘি দিয়ে দিব। 2 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। এখন যেটা আমি করব, আমি এখন সার্ভে চলে যাব। ঘিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখি, তারপরে আমি ইয়েতে চলে যাব, গার্নিশিংয়ে চলে যাব। তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু আনারস পোলাও। কত সহজে আমি তৈরি করেছি আপনারা দেখতে পেয়েছেন। আশা করি অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং বাসায় ট্রাই করার পরে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কতটা মজাদার হয়েছে। তারপরে সাথে আমি দেখতে পাচ্ছেন যে আমি একটু চিকেন রেখেছি। আমার বাচ্চারা যেহেতু একটু চিকেন পছন্দ করে, সেই জন্য আমি চিকেন করে রেখেছি। আর এই রেসিপিটাও আমি একদিন আপনাদেরকে দেখিয়ে দেব। তো পাশে যে জুসটা দেখতে পাচ্ছেন, এটা আমি আনারস দিয়ে করেছি। পুদিনা পাতার সাথে কাঁচামরিচ একটুখানি চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো আজকে এই পর্যন্তই। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের প্রত্যেকটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আমি অনেক স্বপ্ন দেখি। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।